হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি গাইস ট্যুরে, আর সবাই ভীষণই এক্সাইটেড আছি। আর আমরা যেহেতু সবাই মিলে কলেজ থেকে যাচ্ছি, তার জন্য এখানে বসে আমরা সবার জন্য ওয়েট করছি। আর এখন আমরা আছি রানীগঞ্জ স্টেশনে, এখান থেকেই আমরা যাব বর্ধমান। আর আমাদের ট্রেন ছিল মনে হয় 1টার সময়, কেন কি আমার টাইমগুলো একটু এলোমেলো হয়ে যেতে পারে, কেন কি সেরকম ভাবে অতটা মনে পড়ছে না, কিন্তু তোমাদেরকে আমি চেষ্টা করবো সবকিছু বাগিয়ে বলার। আর আমাদের কাছ থেকে যে বাসগুলো ডাইরেক্ট রানীগঞ্জ যায়, সেই বাসগুলো দিয়েই আমরা চলে গেছিলাম রানীগঞ্জে। আর এখন দুপুর সময়টা এত গরম লাগছিল, আমরা এখানে বসে আছি সবাই। আর আজকে হচ্ছে প্রচন্ড গরম লাগছে, এত গরমে কি যে করবো গাইস, ভালো লাগছিল না কিছুই। তো এই যে তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কেন কি একটু পরে আমাদের ট্রেন আসবে। আর অনেক বছর পর আবার ট্রেনে চাপতে চলে। এরকম এত দূরে আমি কোথাও সেরকম ঘুরতে যাইনি, মানে ঘুরতে গেলেও আবার বাড়ি চলে এসেছি। কিন্তু এই যে এইবার সবার সাথে যাব, মানে আমার ভীষণই মজা লাগছিল। আর এখন হচ্ছে অনেকটা পথ বাকি, এই জাস্ট ট্রেনে উঠলাম। আর ট্রেনে ছিল প্রথমে ভিড়, অনেকক্ষণ পর আমি আর কেয়া বসতে পারি। আর যে যেদিক থেকে পেরেছে ট্রেনে উঠে গেছে, কারণ ট্রেনে উঠতে একবার করে গাইস আমার ভয় লাগে, মানে তাড়াহুড়োর মধ্যে কি না কি হয়। তো যাই হোক, সেরকম কিছু হয়নি, ভালোভাবেই আমরা চেপেছি। আর এই যে এখানে হচ্ছে আমি আর কে একসাথে বসে আছি, আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। আর ট্রেনে যেতে যেতে না এরকম বাইরের দিকে, মানে জানলার বাইরের দিকে তাকিয়ে থাকতে ভীষণই ভালো লাগে। আর তারপর আমরা পৌঁছে যাই বর্ধমান স্টেশনে। তো এখন হচ্ছে আমরা ওয়েট করছি, কারণ আমাদের ট্রেনটা একটু লেটে ছিল। তো এখানে আমাদেরকে 2-3 ঘন্টার মতো থাকতে হবে। তো এই টাইমটায় আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই। আর সবার ব্যাগ এখন হচ্ছে আমি পাহারা দিচ্ছি। আর এখানে দেখো গাইস কতজন বসে আছে। আর উপরে যে ফ্যানটা দেখছো, এত বড় ফ্যান হচ্ছে আমি প্রথমবার দেখছি। আর এত বড় ফ্যান দেখে না আমার ভীষণই মজা লাগছিল। গাইস আমাদের মুখগুলো কি বলবো, বেহাল অবস্থা, পাগল পাগল হয়ে গেছে বেহাল অবস্থা। এখন আমরা মুড়ি খেয়েছি। আমাদের অবস্থা প্রচন্ড খারাপ। এখন আমরা আছি বর্ধমানে। আশা করি আমার কথাগুলো শোনা যাচ্ছে না, তবু আমরা মুড়ি পুরো পাগল হয়ে গেছি গাইস আমরা, মানে এত দূর এসে আমরা সবাই হাঁপিয়ে গেছি বলতে গেলে। আর এখন হচ্ছে আমরা এখানে ছবি তুলছি। এই যে গাইস আমরা এখানে আছি। कुछ कहना चाहोगे? कुछ कहना चाहोगे? আমার একদম এনার্জি লো হয়ে গেছে। তুই কিছু বলবি? আপনি কিছু বলবেন? গাইস এখানে আমাদের গৌরব কিছু বলতে চাই, বলেন। গার্লফ্রেন্ড আছে কারোর কাছে? কারোর কাছে লোক তোকে কি অর্ডার আর এই যে অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের একটু পর হচ্ছে ট্রেন আসবে। তো তারপর হচ্ছে আমরা চাপবো। আর তোমাদেরকে গাইস আমি একটা কথা বলি, তোমাদেরকে যত সোজা আমি ব্লগে সবকিছু দেখাচ্ছি, বাস্তবে ততটা সোজা ছিল না। মানে আমরা এত কষ্ট করেছি গাইস যাওয়ার জন্য, সবারই ভীষণ ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নেই। কিছু পেতে গেলে কিছু কষ্ট তো সহ্য করতেই হবে। তো যাই হোক, তারপর আমরা ট্রেনে চেপে যাই। আর এই যে সবাই মিলে গান শুরু করে দিয়েছি। सितारों की बारात है, एक दिन की राहों में अपनी झलकेंगे मोहब्बत की फिल्में। मैंने सोचा। আর আমরা যখন ট্রেনে সবাই মিলে গান করছিলাম, তখন একটা পুচকু বুনু আসে। আর পুচকু বুনুটা গান করছে শোনো। আর ও আমাকে বলেছিল যে ওর মুখটা যাতে আমি না দেখাই, তার জন্য ওর মুখটা আমি ঢেকে দিয়েছি। তো ওর গানগুলো শোনো। ওদেরকে দেখায়। মিষ্টি দই, মিষ্টি দই। পরে খাবো পরে। গাইস অবস্থা
প্রচণ্ড খারাপ। আমরা এখন উপরে আছি আর খাবার খাবো, বাট আমি বলতে পারি। তারপরে এই যে ট্রেনে হচ্ছে আমাদেরকে রাতের খাবারটা দিয়ে দেওয়া হয়, আর খাবারে ছিল যে রুটি, তড়কা, মিষ্টি আর হচ্ছে স্যালাড। তো আমরা খাওয়া দাওয়া করার পর মাঝখানে ঘুমিয়ে গেছিলাম, আর এখন হচ্ছে আমরা নামবো ট্রেন থেকে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে সব বন্ধুরা মিলে আমরা এরকম করে যাচ্ছি, মানে কি একটা আলাদা এক্সপিরিয়েন্স গাইস, যেটা হচ্ছে সারা জীবন আমার মনে থেকে যাবে। আর এই যে ইনি হচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর আমাদের হচ্ছে বকবক চলতেই থাকছে। আর বর্ধমান থেকে আমরা সোজা চলে আসি নিউ জলপাইগুড়িতে, আর এইদিকে এসে গাইস একটু ঠান্ডা লাগছিল, অনেকটাও তখন ঠান্ডা লাগেনি। আর আমরা ট্রেন থেকে নামি মাঝরাত্রে, তো এখানে হচ্ছে আমাদেরকে ওয়েট করতে হবে। আর সবার এত বড় বড় ব্যাগ গুলো টেনে টেনে নিয়ে যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কি বলবো। আর ব্লগে কি সুন্দর আমি তোমাদেরকে পটপট করে সব বলে দিচ্ছি, কিন্তু সেই সময়টায় আমাদের অবস্থা মানে কি হয়েছিল আমার এখন ভাবলেই নিজের কেমন একটা লাগছে। আর এই যে এখানে নেমে হচ্ছে সবাই ছবি টবি তুলছিল অনেক, আর এইদিকে মন্দিরকে দেখো। আমরা আজকে একদম যাচ্ছি, তো আমরা এখন জলপাইগুড়িতে, এখন রাত 1:45 কিছুটা হয়ে গেছে। আমরা ট্রেন আসবো করেছে গাইস, আমরা এখন এখানে 3 ঘন্টা ওয়েট করবো, আমাদের ভোর 5টার সময় বাস আসবে। ওখানটা বলি নাই। বসে আছি আমরা, শুয়ে গেছে। আমরা ওয়েট করছি, সবাই নিতেই গেছে অনেকজন। এই যে আর এই যে তারপর স্টেশনে হচ্ছে সবাই আমরা ফ্রেশ হয়ে নিয়েছে, আর এরপর হচ্ছে আমরা রেডি হচ্ছে বেরোনোর জন্য। আমরা রেডি হয়ে গেছি, এরপর হচ্ছে আমরা বেরোবো। এখন বাজছে 4টা, একটু পর আমাদের বাস আসবে। ইনি পুরো ফ্রেশ হয়ে গেছেন, আমরা এখনো ফ্রেশ হতে পারি না। আমি তো তাও ঘুমিয়েছিলাম, এরা তো জেগেই ছিল, আমি পুরো জেগেছি। দেখা যাক ওখানে গিয়ে দেখা হচ্ছে। না স্টাইল কে বলছে এইটা রোদে। আর তারপর আমরা স্টেশন থেকে চলে আসি এই জায়গাটায়, আর এইখানে হচ্ছে ছোট ছোট গাড়ি আছে, যে গাড়িগুলোতে 8 জন করে বসবে আর সবাই মিলে যাবে। আর প্রত্যেকটা গাড়িতেই 8 জন করে ভাগ করে দেওয়া হয়, তো প্রত্যেকেই হচ্ছে আলাদা আলাদা গাড়ি করে যাচ্ছে। আর আমাদের এখান থেকে যেতে প্রায় লেগে যাবে 3-4 ঘন্টা হোটেল পৌঁছাতে। তো এই যে তারপর আমরা গাড়িতে চেপে যাই, আর এখানে যেতে যেতে এত সুন্দর লাগছিল। এই যে এই জায়গাটায় যখনই আমরা ঢুকলাম তখন পুরো নেটওয়ার্ক উড়ে গেছিল, আর যেতে যেতে এই যে পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম, আর এত ভালো লাগছিল কি বলবো। আর এই যে সামনে কয়েকজন বসে আছে, আর আমরা বসে আছি পিছনে 3 জন, আর আমাদের সাথে ছিল 2টো বাচ্চা। আর বাচ্চাগুলো সারা রাস্তা বমি করে করে যাচ্ছিল, মানে বাচ্চা মানুষকে বাগানো গাইস অনেকটাই কঠিন। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তিস্তা নদী, আর এরকম রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে নদীটা, আর দেখতে এত ভালো লাগছিল, মানে দু চোখ পুরো জুড়ে যাচ্ছিল। আর এই যে রাস্তায় যেতে যেতে আমাদের মাঝখানে গাড়িও খারাপ হয়ে যায়, তার আগে হচ্ছে আমি এতটা ঘুমিয়েছি গাড়িতে, মানে যেতে যেতে প্রচন্ড ঘুম পাচ্ছিল। আর ট্রেনে যেহেতু ভালো করে ঘুম হয়নি, তার জন্য সবারই খুব ঘুম পাচ্ছিল। আমাদের অবস্থা গাইস খারাপ, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। এই ফটাক করে ঢুকালে একবার ঘুমাচ্ছিলাম, আমার ঢুকাকে ঠুকে দিয়েছে। তুই একবার আমি এই ব্যাগটাকে এরকম আগলে করে লাগছে বল। আর এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ মেঘগুলো কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে মেঘগুলো মাঝখানে আটকে আছে। আর পাহাড় থেকে এই মেঘগুলো দেখতে তো মানে ভীষণই ভালো লাগছিল। তারপর আমাদেরকে গাড়ি করে এইখানটায় নামিয়ে দেয়, আর এইখান থেকে আমাদের হোটেলটা এতটা উঁচুতে আছে আমরা কেউ ভাবতে পারিনি। আর এত বড় বড় ব্যাগ গাইস উপরে টেনে নিয়ে যেতে আমাদের এত কষ্ট হয়েছে, মানে কি বলবো, কান্না পাচ্ছিল সত্যি কথা বলতে। তো বহু কষ্ট করে এত বড় ব্যাগটাকে আমরা উঁচু রাস্তায় উঠিয়েছি। সবার সাথে একটা লাগে। ওদিকটাও বেশ সুন্দর। আমরা যখন উপরে উঠছিলাম তখন একটা গাছ দেখতে পাই ডুমুরের মতো, এখানে অনেকগুলো ফল ধরে আছে, জানি না ডুমুরের থেকে অনেকটাই বড় ফলগুলো দেখতে। আর এখানে না অনেক রকমের ফুল আছে, যে ফুলগুলো এত সুন্দর সুন্দর। আর হচ্ছে আমরা যত পাহাড়ের উপরে উঠছি ততই পাহাড়টাকে আরো 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 সুন্দর লাগছে।
সো গাইস ফাইনালি বহু কষ্টের পর আমরা এই রুমটা এসে পৌঁছলাম। আর রুম কত সত্যি বলতে ওয়াও ওয়াও দারুণ। একটু বসি, হাঁপিয়ে গেছি মানে আগে আগে সত্যি কথা বলবো, আগে জানলে আমি আসতাম না। যাই হোক বেশি কিছু বলছি না, আগে ফ্রেশ হয়ে নিই তারপর